তো ডিমছোড়া কালচার শুরু করেছে যারা, তাদেরই রাজ্য সভাপতি আজকে বলেছে ডিমছোড়া বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আমার মনে হয় বিপদের সময় হাতটা না ছাড়াই ভালো। না দেখো, তৃণমূল মানে তো একটাই, তৃণমূল মানে আমরা এত বছর ধরে 98 থেকে দিদি যে দলটা নিজের হাতে গড়েছেন, সেটা একমাত্র জননেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে কোনো অবরোধ ছিল না, কিছুই ছিল না, জাস্ট 5-6 জন মতন গেছিল, গিয়ে হ্যাঁ একটা মাপজোপ করছিল। কিন্তু কুণালদা ইতিমধ্যে যেটা বলেছেন আমাদের স্পোক্স পারসন, যে পারমিশন যেমন দেওয়া হয়নি সেটা দেওয়া তাদের হয়নি, তেমনি পারমিশন দেওয়া হয়েছে এটাও তো বলা হয়। 4 তারিখের আগে যদি এই কথাগুলো বলতো যে দুর্নীতি, এত দুর্নীতি এই পার্টিটার মধ্যে, তাহলে বোধহয় শুনতে ভালো লাগতো এবং পশ্চিমবঙ্গবাসীও বিশ্বাস করতো। কিন্তু বাকি যে জায়গায় যারা এমপিরা জিতেছিলেন তা সব জায়গায় তো ওনার ফেস দেখানো হয়নি। তারা সেই ফেসগুলো তো তারা জিতেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা ছিল বলে। কিন্তু এটা উনি বোধহয় ভুলে যাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এত বছরের সাংসদ, এত বছরের মুখ্যমন্ত্রী। মানে কুণালদা একাই যা করছেন, তারপরে যদি আরো 79 জনের যোগ হতো নিশ্চয়ই আরো হতো, শক্তিশালী ভাবে আরো শক্তিশালী হতো। কিন্তু হ্যাটস অফ কুণালদা, কুণালদা অত্যন্ত সুদক্ষ বক্তা, আরো সুবক্তা। 79 জনের সঙ্গেই মানে উনি লড়ছেন আর কি, আর একাই। উল্টো দিকে এটাও দেখতে হবে যে অ্যাটলিস্ট বেইমানদের মুখোশটা খুলে গেছে, তো সেটা একদিকে ভালো হয়েছে দলের পক্ষে, দলের শুদ্ধিকরণ হয়েছে। কথায় বলে খারাপ সময় যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু। সেই রকমই কিছু মানুষকে এই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাই তৃণমূল কংগ্রেসের রাজনীতির পাশে এসে দাঁড়িয়েছেন এবং বরাবরই তারা পাশে ছিলেন। সেই রকমই অর্ণবদা ময়নাদি যারা রয়ে গেছেন এই তৃণমূলের, যেটা আমরা বারংবার রাজনীতির ভাষায় বলছি খারাপ সময় পাশে থাকা। অর্ণবদা ময়নাদি, এই যে খারাপ সময় পাশে থাকলে কথায় যে বলে যে প্রকৃত বন্ধু, সেই প্রকৃত বন্ধু আজ তোমরা, তো কতটা দায়িত্ব বা কর্তব্য বেড়ে গেছে এই সময় দাঁড়িয়ে? প্রকৃত বন্ধু কিনা জানি না, তবে আমার মনে হয় বিপদের সময় হাতটা না ছাড়াই ভালো। যখন খারাপ সময় তোমরা বলছোই, সেই খারাপ সময়ে যদি আমাদের নেত্রীকে, ভালো সময় তো ছিলামই, খারাপ সময়ে যদি পাশে না থাকতে পারলাম তাহলে মনুষ্যত্ব কোথায় গেল? এই জন্যেই পাশে থাকা, এবং দায়িত্ব তো অবশ্যই দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের দুজনকেই, সেটা নেত্রী এবং আমাদের অভিষেক দা, তাদের নেতৃত্বে তাদের নির্দেশে যথাযথভাবে পালন করব, এটাই হচ্ছে পরিকল্পনা। অর্ণবদা, তোমার উপর দায়িত্বটা আরো অনেকাংশে বেশি, কতটা সময়টা এখন কিরকম যাচ্ছে একটু বল, ব্যস্ততা বেড়েছে? হ্যাঁ অবশ্যই, মানে দায়িত্ব, মানুষের ওপর দায়িত্ব এলে তো ব্যস্ততা বেড়ে যায়। তো চেষ্টা করছি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিশ্বাস রেখেছেন আমার উপর, সেটা আমার সবটা দিয়ে রাখার চেষ্টা করছি, যথাসাধ্য চেষ্টা করছি যদি সেই বিশ্বাসটাকে বজায় রাখার জন্য। বেশ, এই সময় নানা রকম কথা কটূক্তিও তোমাদের শুনতে হচ্ছে, সেইগুলোকে মানসিকভাবে সামলাচ্ছ কিভাবে একটু যদি বলো? না, এটা কিছু পাত্তা দিই না, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন মত হতেই পারে। তারা হয়তো অন্য পয়েন্ট অফ ভিউ থেকে ভাবছে এবং সেই হিসেবে কমেন্ট করছে। এখন আগে হয়তো একটু আধটু রিপ্লাই দিতাম, ও যেটা করে ও একদম রিপ্লাই দেওয়াতে বিশ্বাসী নয়, যেরকম দেয়ই না। আমিও সেটাই করছি, এখন রিপ্লাই দেওয়ার প্রয়োজন বোধ করি না। আমার যেটা মনে হয়, আমি পার্টিগত দিক দিয়ে আমি কতটা কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার হওয়া উচিত, তেমনি ওদেরও হয়তো ব্যক্তিগত ব্যাপার, বা আমার স্ট্যাটাসে এসে কমেন্ট করা সেটা হয়তো ওদের পারিবারিক শিক্ষা পরিচয় দিচ্ছে, সেটা নিয়ে আমার মন্তব্য করার কিছু নেই। এই যে ডিম ছোড়া কালচার, এই কালচারটাকে তোমরা কিভাবে দেখছো? ডিমছোড়া কালচার, আমরা তো দেখো বাংলা সংস্কৃতি এটা নয় ডিমছোড়াটা। তো ডিমছোড়া কালচার শুরু করেছে যারা, তাদেরই রাজ্য সভাপতি আজকে বলেছে ডিমছোড়া বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তো তারা যদি, আমাদের কথা ভাবতে হবে না, আমাদেরও বলতে হবে না, তারা তাদের রাজ্য সভাপতির কথা শুনলেই আমি ভাববো যে তারা দলটা অন্তত অনেস্টলি করে। বেশ, ইতিমধ্যে 21শে জুলাই নিয়ে একটা তীব্র বিতর্ক চলছে। ঋতব্রত দল তারা দাবি করছেন তারা এটা পালন করবেন, এখানে তোমাদের কালীঘাট তৃণমূলের তারা যেমন প্রত্যেক বছর হয়ে থাকে সেটার একটা ব্যবস্থা। ইতিমধ্যে কুণাল ঘোষের এগেনস্টও কেস হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। এই জিনিসগুলো তোমরা কিভাবে দেখছো? এগুলো কি দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে?
না দেখো, তৃণমূল মানে তো একটাই, তৃণমূল মানে আমরা এত বছর ধরে 98 থেকে দিদি যে দলটা নিজের হাতে গড়েছেন, সেটা একমাত্র জননেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এর দ্বিমত আর কিছু থাকতে পারে না। মানে অন্য কে করলো না করলো সেটা নিয়ে আমরা এতটুকু চিন্তান্বিত নই। আগামী দিনে 21শে জুলাই হিসেবে আমাদের যা যা পরিকল্পনা আছে নেত্রীর নির্দেশে এবং আমাদের অভিষেক দার নির্দেশে, আমরা সেই মতন আদেশটা পালন করব, এইটুকু বলতে পারি। বেশ। আর এই যে কেস হয়েছে, যেটা যে রাস্তা মাপা নিয়ে, হুম? রাস্তা মাপা নিয়ে যে কেস করা হয়েছে, হুম। সেই বিষয়টা কিভাবে দেখছেন? সেই বিষয়টা আমার মনে হয় না মানুষ ভালো চোখে দেখছে। ওখানে কোনো অবরোধ ছিল না, কিছুই ছিল না, জাস্ট 5-6 জন মতন গেছিল, গিয়ে হ্যাঁ একটা মাপজোপ করছিল। কিন্তু কুণালদা ইতিমধ্যে যেটা বলেছেন আমাদের স্পোক্স পার্সন, যে পারমিশন যেমন দেওয়া হয়নি সেটা দেওয়া তাদের হয়নি, তেমনি পারমিশন দেওয়া হয়েছে এটাও তো বলা হয়নি। পারমিশন দেওয়া হয়েছে যেমন বলা হয়নি, পারমিশন দেওয়া হয়নি সেটাও তো বলা হয়নি। তো তারা গিয়েছিলেন, এবার আইনের পথে চলবে। ওনাদের নামে কেস করেছেন, কেস হয়েছে, সেটা মহামান্য আদালতে তার বিচার হবে। বেশ। ইতিমধ্যে আরেকজন তোমাদের সাংসদ ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, তার অনেকগুলো উক্তি ঘিরে নানা রকম বিতর্ক তৈরি হয়েছে। আমি জানতাম না এই দলে এতজন চোর ছিল। এই উক্তিগুলো যখন শোনো, তারা একসময় দলের মুখপাত্র ছিলেন, দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রথম সারিতে ছিলেন, এই সময়টা কেমন লাগে এই উক্তিগুলো শুনলে? খুব অবাক লাগে, খুবই অবাক লাগে। 4 তারিখের আগে যদি এই কথাগুলো বলতো যে দুর্নীতি, এত দুর্নীতি এই পার্টিটার মধ্যে, তাহলে বোধহয় শুনতে ভালো লাগতো এবং পশ্চিমবঙ্গবাসীও বিশ্বাস করত। এখন যেটা হচ্ছে সেটা না কেউই বিশ্বাস করতে পারছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যেটা নিয়ে বলা হচ্ছে যে সেলিব্রিটি স্ট্যাটাস, হ্যাঁ আমি শ্রদ্ধা রেখেই বলছি, রচনাদি খুব বড় মাপের একজন অভিনেত্রী, সে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু নিজেকে না জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করে ফেললেন এই কথা বলে। সেইটাতে আমার আপত্তি আছে, কারণ সবাই জানে, মানে গোটা পৃথিবী জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা লড়াই করে সে 7 বারের সে মন্ত্রী ছিলেন, 3 বারের মুখ্যমন্ত্রী ছিলেন, এমপি, হ্যাঁ এমপি ছিলেন এবং 3 বারের ছিলেন, 3 বারের মুখ্যমন্ত্রী ছিলেন। তো তাকে নিয়ে তার সঙ্গে নিজেকে তুলনা করা, এটা খুব বোকা বোকা লাগলো বিষয়টা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ফেস ব্যবহার করা, এই কথাটা সেটাই আমি বলছি যে আজকে আমাদের নেত্রীর যে কারোর ওপরে মাথায় হাতটা রাখলেই কিন্তু সে জেতে। একটাই পোস্ট আমাদের, একটাই নেত্রী, তার মুখ দেখেই কিন্তু আমাদের যারা যারা সিট পেয়েছে তারা কিন্তু লড়াইটা করে গেছে। সুতরাং এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। আর বাকিটা ও বলবে, কি বলতে কি বলো? এই যে ফেস ব্যবহার করা হয়েছে, এত দুর্নীতি জানতাম না, এত চোরেরা থাকে, তাহলে এই দলে আসতামই না। ও মানে এটা হেরে যাওয়ার পর উনি জানতে পেরেছেন, দল হেরে যাওয়ার পর। লকেট ব্যানার্জির এগেইনস্টে ভালো একটা লকেট চ্যাটার্জি, লকেট চ্যাটার্জির এগেইনস্টে ভালো একটা ফেস দরকার ছিল বলে আমাকে ব্যবহার করে। সেটা আমি জানি না, ওটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু বাকি যে জায়গায় যারা এমপিরা জিতেছিলেন তা সব জায়গায় তো ওনার ফেস দেখানো হয়নি। তারা সেই ফেসগুলো তো তারা জিতেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা ছিল বলে। একটা উদাহরণ দিই, তো সেটা হচ্ছে মিতালি বাগ অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে উনি এখন এমপি, মানে তৃণমূল কংগ্রেসের এমপি ছিলেন, এখন তো নতুন দলে চলে গেছেন, সেটা অন্য বিষয়, একটা উদাহরণ দিলাম। তা এবার উনি ওনাকে নিজেকে ব্র্যান্ড বলছেন, অবশ্যই উনি বড় অভিনেত্রী, ওনাকে অনেক সম্মান রেখে উনি বড় অভিনেত্রী। উনি নিজেও বলেছেন যে একমাত্র অভিনেত্রী যিনি অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করেছিলেন। কিন্তু এটা উনি বোধহয় ভুলে যাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এত বছরের সাংসদ, এত বছরের মুখ্যমন্ত্রী। তো এর থেকে বোধহয় বড় ব্র্যান্ড ওনার হয় না। আর অমিতাভ বচ্চনের সাথে উনি অভিনয় করেছেন, একদমই ঠিক, কিন্তু যে মুখ্যমন্ত্রীর ডাকে বারবার সাড়া দিয়ে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছুটে আসতেন, সস্ত্রীক আসতেন, তিনি হচ্ছেন অমিতাভ বচ্চন। সুতরাং ব্র্যান্ড ভ্যালু যদি বলতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্র্যান্ড ভ্যালু
সাথে গুলিয়ে ফেলে একটু মুশকিল আছে। মুশকিল আছে। বেশ, সংসদে বরাবর একটা বিতর্ক, যেটা ঋতব্রতর তৃণমূল কংগ্রেস আর তোমাদের কালীঘাট তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কালকে কুণালদা দুঃখ করেই বলেছিলেন, আমরা যদি একসাথে 80 জন থাকতাম আজ বিধানসভায় ঝড় তুলে দিতে পারতাম। এই আক্ষেপটা কি তোমাদের মধ্যেও রয়ে গেছে? অবশ্যই, মানে কুণালদা একাই যা করছেন, তারপরে যদি আরো 79 জনের যোগ হতো নিশ্চয়ই আরো হতো, শক্তিশালী ভাবে আরো শক্তিশালী হতো। কিন্তু হ্যাটস অফ কুণালদা, কুণালদা অত্যন্ত সুদক্ষ বক্তা, আরো সুবক্তা। 79 জনের সঙ্গেই মানে উনি লড়ছেন আর কি, আর একাই। সেটা তো ভালো হতোই, দেখো সংখ্যা যত বাড়বে তত ভালো যে কোনো দলের পক্ষে। কিন্তু উল্টো দিকে এটাও দেখতে হবে যে অ্যাটলিস্ট বেঈমানদের মুখোশটা খুলে গেছে, তো সেটা একদিকে ভালো হয়েছে দলের পক্ষে, দলের শুদ্ধিকরণ হয়েছে। আজকে মানুষের বক্তব্য যাদের বিরুদ্ধে ছিল যে এরা চোর, ওরা চুরি করেছে, এরা করেছে, তারা কিন্তু ওই দলে। এবার তোমরা যে ন্যারেটিভটা ঠিক করছো কালীঘাট তৃণমূল কংগ্রেস আর ঋতব্রত তৃণমূল কংগ্রেস একটাই, মমতা ব্যানার্জি। বলো তৃণমূল কংগ্রেস ভার্সেস ঋতব্রত কংগ্রেস, ঋতব্রতর দল। উনি তো নিজেকে তৃণমূল কংগ্রেস বলেই দাবি করেন। হ্যাঁ, উনি কারণ জানেন ওনার মাথার উপর এখনো মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ দরকার আছে, উনি এটা বুঝতে পারেন, সেই জন্য তৃণমূল কংগ্রেস বলেন, এবং তৃণমূল কংগ্রেসের মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার যে এই বক্তব্যগুলো শোনেন, তো তখন তোমাদের মনে হয় না এগুলো ভিত্তিহীন অনেক সময় বা অযৌক্তিক? টিভিতে চ্যানেলটা ঘুরিয়ে অন্য চ্যানেলে চলে যায়, যেমন দেখি চ্যানেলটা ঘুরিয়ে অন্য চ্যানেলে চলে যায়। আর এই সময় অনেক কাউন্সিলররাও ওনার সাথে যুক্ত হয়েছেন, যেটা দেখতে পাচ্ছি, অনেকে ইস্তফা দিয়ে দিচ্ছেন, ওনার সাথে যুক্ত হয়েছে। দেখো, আমি বারবারই বলছি, যে সমস্ত বিধায়করা গেছেন এবং যে সমস্ত কাউন্সিলররা গেছেন সত্যি তাই গেছেন, আমরা টিভিতে দেখছি, নিউজে দেখছি, সব জায়গায় দেখছি, কিন্তু একজন কর্মীও যাননি। কর্মীরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, মমতা বন্দ্যোপাধ্যায় যে দলটা তৈরি করেছিলেন তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, মানে গ্রাসরুট লেভেলের সাথে মাটির সঙ্গে মিশে থাকা যারা কর্মী, একদম নিম্ন স্তরের যারা, নিম্ন লেভেলের দলের যারা কর্মী, তাদের জন্য দলটা তৈরি হয়েছে। তো সেই তৃণমূল কংগ্রেস মানেই কর্মীদের দল, সেই কর্মীরা কিন্তু একজনও যায়নি। অনেক জায়গায় দেখবে তুমি নেতাদের, হয়তো এমপিরা গেছেন, এমএলএরা গেছেন, কাউন্সিলররা গেছেন, কিন্তু অনেক জায়গায় তারা এলাকায় ঢুকতেও পারছেন না, তার কারণ কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। সেই কর্মীদের জন্য কি ব্যবস্থা হচ্ছে তাদের বাড়ি ফেরানোর বা তাদের সেফটি? তো সেটা দলের সিদ্ধান্ত, দলের শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করছেন, তাদের আইনি সহযোগিতা করছেন, নিশ্চয়ই করছেন, অনেকভাবেই করছেন। আর 21শে জুলাই নিয়ে তোমাদের পরিকল্পনা কি আছে? 21শে জুলাই নিয়ে আমাদের কোনো পরিকল্পনা, 21শে জুলাই একটা অত্যন্ত পবিত্র দিন, শহীদদের দিন, শহীদ দিবস। মানে আমাদের এটা, যারা তৃণমূল কর্মী তাদের অন্তরে অন্তঃস্থলে এই ফিলিংসটা আছে। এই ফিলিংসটা না, যারা তৃণমূলটা প্রথম থেকে করে এসছে বা কংগ্রেসটাও করেছে যারা, তাদের মধ্যে এই ফিলিংসটা আছে। তো সুতরাং অন্য যে দল করতো একদিন, সে বামপন্থী দল, তাদের মধ্যে ফিলিংস আসবে না 21শে জুলাই। তো সেই জায়গাটাকে বাদ দিয়ে বলছি 21শে জুলাই নিয়ে আমাদের মতামত বলতে, দল যা সিদ্ধান্ত নেবে, দল যা ডিসিশন নেবে, প্রশাসন পারমিশন দেয়নি, তারপর দলের সিদ্ধান্ত, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম ভাবে বলবে, আমরা সেইভাবে মেনেই চলবো। থ্যাংক ইউ অর্ণবদা, ময়নাদি। তোমাদের নতুন যাত্রা যাতে আরো কঠিন যাত্রা, কিন্তু সেটা যেন আরো সুন্দর হয়, মসৃণ হয়। আর আপনাদের সমস্ত আপডেটের জন্য চোখ রাখতে হবে বেঙ্গল অনলাইনে।